বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা আসলে শেষের দিকে আমরা একটু আগে যেগুলা পড়া হয়েছে একবার একটু রিক্যাপ যদি করি। আমরা শুরুর দিকে সব হাদিসগুলো পড়ছি যে কেন টাকা আয়োজন করা ভালো, কেন ওইগুলা ওইগুলা টাকা আয়োজন করতে উৎসাহিত করছে, ঠিক আছে। যেরকম প্রথমের দিকে একটা হাদিস ছিল যে বলছিল যে إن هذا المال خضرة حلوة فمن أخذه بحقه ووضعه في حقه فنعم المعونه। এই সম্পত্তি এটা হচ্ছে সবুজ এবং মিষ্টি, তাহলে যে এটাকে হক পথে নিয়েছে এবং হক পথে খরচ করেছে তো এটা তার জন্য একটা, এটাতে অনেক নেয়ামত, এটা তাকে তার জন্য একটা অনেক নেয়ামতপূর্ণ সাহায্যকারী। ওয়ালাইকুম আসসালাম। ওমান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। কিন্তু যে এটাকে অন্যায় হক পথে নেয় না, এটা হচ্ছে যে সে তার মতন যে খেতে থাকে কিন্তু কোনোদিন পেট ভরে না, তার কোনোদিন মনে হবে না যে এখন টাকা পয়সা এনাফ আছে, সবসময় আরো দরকার হবে। এরপরে আমরা আরেকটা লম্বা একটা হাদিস পড়ছিলাম যেখানে বলা হয়েছিল যে মানুষ 4 প্রকারের আছে। একটা হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন এবং মানে দ্বীনের জ্ঞান দিয়েছেন এবং রিজক দিয়েছেন, মাল সম্পত্তি দিয়েছেন। এবং দ্বিতীয় হচ্ছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন, দ্বীনের জ্ঞান দিয়েছেন কিন্তু মাল সম্পত্তি দেন নাই। 3 নম্বর ছিল যে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলমও দেন নাই, আবার কিন্তু ইলম দেন নাই কিন্তু রিজক দিয়েছে, মাল সম্পত্তি দিয়েছে। আর 4 নম্বর ছিল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমও দেন নাই আর রিজকও দেন নাই। তো এবং বলা হয়েছিল যে প্রথম যে আছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জ্ঞান দিয়েছেন এবং সে তাকে টাকা পয়সা দিয়েছে, সেই টাকা পয়সাটা সে তার দ্বীনের যে জ্ঞান আছে সেই অনুযায়ী খরচ করে, আত্মীয় স্বজনদেরকে সাহায্য করে এবং মানে হক পথে খরচ করে, তাইলে সে হচ্ছে সবচেয়ে উত্তম। তাহলে এখানে বলা হয়েছে যে ইলমের সাথে সাথে টাকা পয়সা থাকাটাও সবচেয়ে উত্তম, ঠিক আছে। এটা হচ্ছে এখানে মেইন পয়েন্ট ছিল। আর বাকিটা বলেছে যার কাছে ইলম আছে কিন্তু টাকা পয়সা নাই, কিন্তু সে মনে মনে নিয়ত করছে যে যদি আমার টাকা থাকতো তাহলে আমিও এটাকে দ্বীনের পথে খরচ করতাম, তাহলে তারও সেই সমান সওয়াব হবে। এবং পরের 2 জন যাদের দ্বীনের বুঝ নাই এবং বুঝটা মানে এটা শিখার কোনো ইচ্ছাও নাই, ঠিক আছে, এবং কিন্তু টাকা পয়সা আছে তারপর সে এটাকে অন্যায় পথে খরচ করে, তার গুনাহ হবে। এবং যার কাছে দ্বীনের জ্ঞান নাই, টাকা পয়সাও নাই কিন্তু সে নিয়ত করছে যে যদি টাকা থাকতো আমিও এটাকে অন্যায় পথে খরচ করতাম, তাইলে তারও সেম গুনাহ হবে। এটা ছিল সেকেন্ড হাদিস। তাহলে এখানে মেইন পয়েন্ট হচ্ছে যে জ্ঞান, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাদের সিরিজের মধ্যে আমাদের ফোকাসটা ছিল যে জ্ঞানের পাশাপাশি টাকা থাকাটাও ভালো, টাকাটা খারাপ কিছু না। এবং থার্ড ছিল যে হাদিস সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা না এটা আমরা পড়ি নাই, এটা পরে বলবো। থার্ড যেটা হাদিস পড়েছি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মানে কেউ একজন যদি পাহাড়ে গিয়ে ওখান থেকে কাঠ জোগাড় করে ওগুলো পিঠের উপর এনে তারপরে শহরে এসে মানুষের কাছে বিক্রি করে, এটা তার জন্য আরো উত্তম মানুষের কাছে ভিক্ষা করার থেকে। মানে কিছু একটা কাজ করে টাকা আয়োজন করাটা, যে কোন সেটা যাই হোক না কেন, যত ছোট কাজ হোক না কেন, ভিক্ষা করার থেকে সেটা আরো অনেক উত্তম। তারপরে ভিক্ষা করা নিয়ে ভিক্ষা করার বিরুদ্ধে অনেকগুলো হাদিস আমরা পড়ছি। তারপরে একটা হাদিস ছিল আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদিস সুফলা, উপরের হাতটা নিচের হাতের থেকে আরো উত্তম, মানে যে দিচ্ছে সে হচ্ছে আরো উত্তম যে নিচ্ছে তার থেকে। তাহলে এখানেও বোঝানো হয়েছে টাকা পয়সা থাকাটা ভালো, ঠিক আছে। এরপরে আমরা বেশ কয়েকটা হাদিস পড়ছিলাম যে কাদের উপর টাকা পয়সা খরচ করা উচিত। ওখানে সবগুলোতে বলা হয়েছিল যে মানে যারা আমাদের ডিপেন্ডেন্ট, যারা আমাদের টাকার উপর, আমাদের টাকা পয়সার উপর যারা চলে, ওদের উপর খরচ করাটা সবচেয়ে উত্তম। মানে বাইরে, ওয়ালাইকুম আসসালাম, ফকির টকিরদেরকে সাদাকা করার চেয়েও আরো বেশি সওয়াব হচ্ছে যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট, ওদের উপর টাকা খরচ করা, ঠিক আছে। ধরুন সবাইকে দেওয়া যায়, শুধু একটাকে বাদ দিয়ে একটাকে দিতে হবে কোনো কথা নাই, কিন্তু সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি সওয়াব হচ্ছে যে যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট ওদের উপর টাকা খরচ করা। এবং এখানে আরেকটা খুবই সুন্দর একটা হাদিস পড়ছিলাম, খুবই শর্ট, সেটা হচ্ছে যে মা আনফাকা আর-রাজুলু আলা নাফসিহি ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া সাদাকা। একটা মানুষ যেটা খরচ করে তার নিজের উপর এবং তার পরিবারের উপর এবং তার বাচ্চাদের উপর এবং তার
কাজের মানুষদের উপর, এগুলো সব তার জন্য সাদাকা। ঠিক আছে। এবার আরেকটা হাদিস পড়ছিলাম, আনতাদার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাদারহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস, ওয়ারিসদেরকে ধনী রেখে যাওয়া আরো উত্তম এর চেয়ে যে ওদেরকে অন্যদের উপর ডিপেন্ডেন্ট রেখে যাওয়াচ্ছে। ঠিক আছে। এগুলো সবগুলো হাদিস কি বলতেছিল, যে টাকা থাকলে কেন ভালো, টাকা থাকলে যদি এটাকে আমরা হক পথে খরচ করি, টাকা থাকলে যদি এটাকে আমরা দিনের এলিম সহ থাকে, সেই এলিম অনুযায়ী টাকাটাকে খরচ করি, দিনের জ্ঞান যেটা আছে সেই অনুযায়ী টাকাটাকে খরচ করি, এগুলো সব বলতেছে যে এই আত্মীয়দের উপর খরচ করলে, গরিব মানুষদেরকে দিলে, এই সব দিনের জ্ঞান অনুযায়ী টাকা, তাহলে এখানে সবগুলো বুঝাচ্ছিল যে টাকা থাকলে কেন ভালো। এরপরে লাস্ট যেটা আমরা পড়ছিলাম সেটা ছিল যে টাকা কখন সেটা খারাপ হইতে পারে, সেটা বলেছে যখন টাকা নিয়ে মানুষ টানাটানি করে, যখন মানুষ গ্রিডি হয়, টাকা নিয়ে টানাটানি করে, কোথাও থেকে টাকা পাচ্ছে না বা পাওয়ার কথা না, ওখান থেকে টানাটানি শুরু করে দিছে। আমি এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। ঠিক আছে, গ্রিডি হইতে নিষেধ করছেন বেসিক্যালি। তাইলে আজকে একটা হাদিস পড়বো, এটা এই সবগুলোকে মানে মিলাই নিয়ে আসছে বলা যায়। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। সেই ব্যক্তি সফল হয়েছে যে আসলামা মানে এটা দুইভাবে বোঝা যায়। একটা আসলামা মানে হচ্ছে যে নিজেকে সাবমিট করে দেওয়া, এটা দুইভাবে বোঝা যায়। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সাবমিট করা, এই জন্য মুসলিম নামটা এখান থেকে আসে। মানে যে ইসলাম করেছে মানে আল্লাহর কাছে নিজেকে সাবমিট করে, হ্যাঁ আল্লাহর কাছে ফুল সাবমিশন করেছে। এই হাদিসে যদি আমরা টাকা পয়সার কথা চিন্তা করি, তাইলে কি মানে আল্লাহ আমাদের রিজকে যা রেখেছে সেটা আমরা মেনে নিয়েছি, যে আল্লাহ তাআলা আমাকে এতটুকু দিছে, এটাই। ঠিক আছে, মানে বেশি গ্রিডি না হওয়া। ঠিক আছে। মানে قد أفلح من أسلم, যে মানে মেনে নিছে, আল্লাহর কাছে ফুল সাবমিশন করেছে। ورزق كفافا, এবং তার যতটুক দরকার আছে ততটুক রিজক তাকে দেওয়া হয়েছে, মানে তার খরচের জন্য টাকা পয়সা যতটুক দরকার আছে অতটুক তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। وقنعه الله بما آتاه, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। وقنعه الله بما آتاه, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছেন সেটাতে তাকে স্যাটিসফাইড রেখেছেন। ঠিক আছে, মানে যতটুক আছে আমাদের কাছে ওটা নিয়ে স্যাটিসফাইড থাকা। ঠিক আছে, তার মানে এটা না যে আমরা আরো টাকা হালাল পথে আরো টাকা আয়োজন করতে চেষ্টা করব না, সেটা না। কিন্তু ওর মতন যেন না হয়, যার কথা বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খেতে থাকে কিন্তু কোনোদিন পেট ভরে না, কোনোদিন খুশি হয় না, যেটা যতটুকু টাকা থাকুক না কেন কোনোদিন খুশি হয় না, যে না ওইটাও তো দরকার, এটাও তো দরকার, এটা। এবং ইভেন আপনারা যদি নন মুসলিম যারা এই টাকা পয়সা নিয়ে লেখালেখি করে ওদের পড়েন, ওরাও এই কথাটা বলে, মানে এটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এটা বলে গেছে, যে আসলে কোনো সময় মানে নন মুসলিমরা যেটা বলে, যেটা খেয়াল করেছে বিভিন্ন সার্ভেতে, টাকা যত বাড়ে মানুষের মনে হয় যে খরচ অত বাড়তেছে। মানে এমনি কি হওয়া উচিত ছিল, আমার খরচ এতটুকু, এখন আমার ইনকাম যদি আরো বাড়ে তাহলে আলহামদুলিল্লাহ আমার খরচ আগের মতনই থাকবে, আমার এখন সেভিংস আরো বেশি, আমার এক্সট্রা টাকা বেশি। কিন্তু এটা হয় না, মানুষ আরো বড় ফ্ল্যাট নেয়, আরো দামি জিনিস ব্যবহার করা শুরু করে, খরচ আরো বেড়ে যায়, তো কোনোদিন মানে স্যাটিসফাইড হয় না। আরো টাকা থাকলে তাইলে তো আরো দাম এটা নিতে পারতাম, আরো টাকা থাকলে এটা করতে পারতাম, কোনোদিন খুশি হয় না, কোনোদিন স্যাটিসফাইড হয় না। সবসময় মনে হয় যে আমার কাছে তো এখনো টাকা কম, আরো থাকলে তো ওইটাতেও করতে পারতাম, আরো টাকা থাকলে ওই স্কুলে পাঠাতে পারতাম, আরো টাকা থাকলে বিদেশি স্কুলে পাঠাতে পারতাম, আরো টাকা। ঠিক আছে, তো তাইলে আল্লাহর কাছে ফুল সাবমিশন থাকা, এবং এটার একটা অংশ হচ্ছে যে মানে আল্লাহ রিজকে যা রেখেছে সেটা নিয়ে খুশি থাকাটা ইম্পর্টেন্ট। এটা তার মানে এটা না যে আর টাকা আয়োজন করতে চেষ্টা করবো না, ওইটা না, কিন্তু খুশি থাকা, যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, আরো চেষ্টা করে দেখবো, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা রেখেছে সেটাই। ঠিক আছে, এবং এটা হচ্ছে মেইন পয়েন্ট। তাইলে এখানে আমরা টাকা
টাকা আয়োজন করতে চেষ্টা করাটা খারাপ না। আমরা অনেকগুলো হাদিস পড়লাম, এগুলো কেন এটা অনেক ভালো। একটা হাদিসে এখন রিভিউ করার সময় বাদ পড়ছে কেন জানি, কিন্তু একটা হাদিসে বলছে এটা জিহাদের সমান। বলছে যে তার বাচ্চাদের জন্য অথবা তার বয়স্ক আব্বা আম্মার জন্য অথবা নিজের জন্য টাকা আয়োজন করতে দৌড়াদৌড়ি করছে, তাহলে সে ফি সাবিলিল্লাহ, সে মানে আল্লাহর রাস্তায়, মানে জিহাদের পথে, এরকম। ঠিক আছে, তো এটা টাকা আয়োজন করাটা ভালো, এটা খারাপ না। কিন্তু আবার বলা হচ্ছে যে লাস্ট টাইম আমরা যেগুলো পড়ছি 4-5টা হাদিস, যে গ্রিডি হইতে নিষেধ করছে, টানাটানি করতে নিষেধ করছে টাকা নিয়ে। এই হাদিসে সবগুলো একসাথে বলে দিচ্ছে যে মানে খুশি থাকা, যতটুকু আছে তোমার কাছে ওটা নিয়ে খুশি থাকা। আরো টাকা আয়োজন করতে চেষ্টা করতে পারি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, যেটা আছে সেটা নিয়ে সবসময় খুশি থাকবো। আরো পাইলে তো অবশ্যই খুশি হবো, আরো বেশি না পাইলে সেটাতেও খুশি থাকবো। এটা হচ্ছে মেইন পয়েন্ট আজকের। এতটুকুই আজকে আমাদের মেইন দর্শ ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।